আজকের আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ টেক্সট, যেটি ক্লাস 10 এর জন্য 2027-এ আসার খুবই সম্ভাবনা রয়েছে। যেখানে দেখো যে আমাদের রাইটার হচ্ছে আর কে নারায়ণ। আর কে নারায়ণ হচ্ছে একজন ইন্ডিয়ান রাইটার, যিনি ফেমাস হয়েছেন তার মালগুড়ি ডেজ এবং দ্য গাইডের জন্য, এবং দ্য গাইডের জন্য তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তিনি হচ্ছেন একজন বিখ্যাত ইন্ডিয়ান রাইটার। এরপর আমরা সরাসরি আমাদের যে টেক্সট ফাদার্স হেল্প, সেই হেল্পের যে আমরা অ্যাবাউট দ্য টেক্সট সম্বন্ধে পড়ব। দেখো দ্য স্টোরি বলতে আমাদের ফাদার্স হেল্পকে বোঝানো হয়েছে। আমরা আজকে ইউনিট 1 এবং ইউনিট 2 পড়ব। ইউনিট 1 তোমাদের এক্সামের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। ইউনিট 2 এবং ইউনিট 3 হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেহেতু আমরা ইউনিট 1টা একটু তাড়াতাড়ি কভার করব এবং ইউনিট 2টা ধরে ধরে কভার করব, এবং সেখানে আমরা প্রতিটি কোশ্চেন অ্যান্সার এবং তার এক্সপ্লেনেশন করব, এবং কিভাবে যে প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলো আলোচনা করব। দেখো দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্ট from Malgudi Days is about a young boy called Saminathan who is unwilling to go to school. তাহলে যে এই যে এডিটেড, এটা কি হয়েছে, সংগ্রহীত হয়েছে কোথায়? উদ্ধৃতাংশ, যে আমাদের যে এই যে উদ্ধৃতাংশ ফাদার সেলফ, সেটি মালগুড়ি ডেজে যে কাব্যগ্রন্থ, যার আর কে নারায়ণের কাব্যগ্রন্থে মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে। এইজ অ্যাবাউট এ ইয়ং বয় কল, এখানে একজন ইয়ং বয়ের কথা বলা হয়েছে, স্বামীনাথন, হু ইজ আনউইলিং, যে স্কুল যেতে যার ইচ্ছে নেই, বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, এবং তার বাবা তাকে জোর করে স্কুলে পৌঁছাচ্ছে এবং স্কুলের ক্লাস অ্যাটেন্ড করতে বাধ্য করছে জোর করে। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, যে কিভাবে এই স্টোরিটা দেখানো হচ্ছে, যে কিভাবে সে এক্সপ্লোরস তুলে ধরছে, হাউ কিভাবে থ্রু দ্য ইভেন্টস একের পর এক ঘটনার পর দ্যাট ফলো সাম ইজ অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার। তাহলে সে তার কি করছে, যে এখানে তার এই যে আমরা স্টোরিতে দেখতে পাবো যে স্বামীনাথন তার যে টিচার, তার টিচারের নাম হচ্ছে স্যামুয়েল, সেই টিচারের সঙ্গে তার যে কিভাবে তার মতামত ছিল তার প্রতি, স্যামুয়েলের প্রতি, সেটাকে তুলে ধরা হয়েছে, এবং সে কিভাবে যে ট্রান্সফর্ম হয়ে গেছে, যে কিভাবে যথেষ্ট তিনি কিভাবে পরিবর্তিত হয়ে গেছে এটার পর, সেই ঘটনা নিয়ে আমাদের এই টেক্সট ফাদার হেল্প। দেখো আমরা ইউনিট 1 শুরু করছি। লাইং ইন বেড সাম রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। তাহলে লাইং ইন দ্য বেড, কোথায় শুয়ে, বিছানাতে শুয়ে, সামে রিয়েলাইজ মানে প্রতিটা ওয়ার্ডে তোমরা নোট ডাউন করে নাও খাতাতে বা তোমাদের টেক্সটে। রিয়েলাইজড মানে বুঝতে পেরেছিল, উইথ এ শাডার মানে হচ্ছে ভয়ে কেঁপে ওঠা। শাডার কথার অর্থ হচ্ছে ভয়ে কেঁপে ওঠা। দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা কি ছিল, একটা সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে, সে একটু আগে স্বপ্নে দেখছিল যে এটা যেন তার শুক্রবারের সকাল, সে ভাবছিল। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, এবং সে দেখছে যেন সোমবার চলে এসেছে। তাহলে ঘুমের ভরে বা স্বপ্নেতে সে কোন বার দেখছিল, শুক্রবারের সকাল ভাবছিল, এবং সে যখন তার ঘুম ভেঙে যায় তখন সে দেখতে পায় যে আজকে সোমবার। He hoped he did not have go to school, সে আশা করেছিল, hoped মানে আশা করেছিল যে সে স্কুলে যাবে না। At 9 o'clock স্বামীনাথন ওয়েল, তাহলে 9টার সময়, 9 o'clock মানে হচ্ছে 9টার সময়, স্বামীনাথন ওয়েল্ড মানে হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। I have a headache, আমার মাথা ব্যথা হচ্ছে, আমার মাথা ঘোরাচ্ছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট, এবং আমরা সবাই জানি আমাদের সকলের কাছে মা হচ্ছে দয়ালু, মায়ের সামনে যা বলা হয় মা সহজেই মেনে নেয়। তাহলে মাকে বলল যে আমার মাথা ঘোরাচ্ছে, আমার মাথাতে ব্যথা করছে, মাথা যন্ত্রণা করছে। তখন তার মা তাকে দয়ালু ভাবে বলল যে তোমাকে আজকে কোথায় স্কুলে যেতে হবে না, স্টে অ্যাট হোম, তুমি আজকে বাড়িতেই থাকো। এট 9:30, যখন 9:30 বেজেছে,
when he ought to have been in the school prayer hall, যখন তার হওয়া উচিত ছিল, ought to মানে হওয়া উচিত, have been in the prayer hall, স্কুল হল, স্কুলের প্রেয়ারের হলে থাকা দরকার ছিল, তখন সে তার বাড়িতে রয়েছে। কখন? 9:30টার সময়। Sami was lying on the bench in mother's room, তার মায়ের রুমে, মাদার্স রুমে সে শুয়ে রয়েছিল মায়ের বেঞ্চের কাছে, মায়ের কাছে সেই বেঞ্চিতে। ফাদার আস্কড হিম, এরপর তার বাবা এন্ট্রি করেছে, এরপর বাবা আসি ফার্স্ট জিজ্ঞাসা করেছে, ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, তুমি আজ স্কুল যাওনি কেন? তাহলে এটা থেকে আমাদের ন্যারেশন চেঞ্জ আসার চান্স থাকে। হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল কি, আমার মাথা ব্যথা করছে, মাথা যন্ত্রণা। ননসেন্স, ড্রেস আপ এন্ড গো, অভদ্র, চলো স্কুলে চলো, ড্রেস করো এবং স্কুলে চলো। হেডেক, স্বামী বলছে মাথা ব্যথা করছে। লফ অ্যাবাউট লেস অন সানডেজ, তোমার বলছে যে লফ মানে হচ্ছে যেমন ভবে ঘুরে, যারা যাযাবরের মতো এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে তাদের মতো বলছে, সোমবারে অত না ঘুরলেই হতো, বাড়িতে থাকলেই হতো, তাহলে তো মাথা ব্যথা করতো না। অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, যখনই বলছে তুমি কি করছো, আগের দিন ঘুরেছো পুরো দিন, পুরো সানডে কোন রকম মাথা ব্যথা না নিয়ে, আর সকাল হওয়ার পরে তোমার কি বাহানা শুরু হয়ে গেছে কিসে, যে আমি স্কুলে যাব না, মাথা ব্যথা করছে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, সে জানতো যে তার বাবা কত কঠোর বটে, নাহলে সে যদি স্কুল যেতে না চায় তাকে তাহলে মেরে মেরে স্কুলে নিয়ে যাবে, তাহলে সে জানতো। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, ট্যাকটিক্স মানে হচ্ছে তার যে প্ল্যান, তার পরিকল্পনা, যে প্ল্যান করেছিল যে আজকে আমি স্কুলে যাবো না, সে কিন্তু সেই তার বাবার ভয়ে সে কি করলো, স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, এবার সে আরেকটা বাহানা খুঁজছে যে না আমি আজকে স্কুলে যাব না, কারণ হচ্ছে আমার দেরি হয়ে গেছে। তারপর দেখো, ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর অন ফল্ট, তার বাবা বলছে এটা শুধুমাত্র তোমার দোষ, এটা তোমার ফল্ট, তোমাকে স্কুল যেতে হবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, বলছে টিচার কি ভাববে যদি আমি এত দেরি করে যাই, থিঙ্ক ইফ আই গো সো লেট, আমি যদি এতটা দেরি করে যাই। লেট হিম, তার বাবা বলছে যে একটা স্পিচ হচ্ছে স্বামীনাথনের, তারপরে স্পিচ হচ্ছে তার বাবার। টেল হিম ইউ হ্যাড এ হেডেক এন্ড সো আর লেট, তুমি যাই বলবে যে আমার মাথা যন্ত্রণা করছিল তাই আমার কি হচ্ছে, দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, বলছে স্বামী বলছে যদি আমি যাই এটা বলি যে আমার মাথা ব্যথা করছিল, তাহলে সে আমাকে স্কল্ড, স্কল্ড মানে যে ধমকানো, সে আরো আমাকে ধমকাবে। ইফ আই সে সো, যদি আমি এটা বলি তো। উইল হি লেট আস, বলছে তার বাবা বলছে কে সে, লেট আস সি, চলো দেখি তো কে। হোয়াট ইজ হিজ নেম, কে তোমাকে ধমকাবে, বলছে স্যামুয়েল স্যার। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তার বাবা জিজ্ঞাসা করছে যে ওই যে স্যামুয়েল সব দিনে কি সব ছেলে মেয়েরা গুলোকে ধমকায়, তাহলে তার তখন স্বামীনাথন বলছে হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, সে হচ্ছে খুবই অ্যাংরি মানুষ, রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, সে আরো কি প্ল্যান করেছে যে তার বাবাকে সে বলছে যে যদি সে তার বাবাকে বলছে যে আমি যদি আরো দেরি করে যাই, তাহলে সেই স্যামুয়েল কাদের উপর বেশি রেগে যায়, যে ছেলেগুলো বেশি দেরি করতে স্কুলে পৌঁছায় তাদের উপর। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস, বলছে আমি যেতে পারবো না, মানে সে আরো বাহানা করছে যে আমি আজকে স্কুল যাব না, যে আজকে আমি এত দেরি করে স্যামুয়েলের ক্লাসে যাব না। ইফ হি ইজ সো অ্যাংরি, তার বাবা বলছে যদি সে এতটাই রাগী হয়, অ্যাংরি মানে হচ্ছে রাগী, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তোমরা কেন তোমাদের হেডমাস্টারকে এটা সম্বন্ধে বলো
না, দে সে, দে মানে এখানে তার স্টুডেন্টস গুলো, যে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তা সে কি বলছে যে হেডমাস্টারও তাকে ভয় করে। তারা বলছিল, তারা মানে স্টুডেন্টস গুলো, যে হেডমাস্টারও তাকে ভয় করে। দেখো এটা হলো আমাদের ইউনিট 1।